জিকো, পুরো নাম আথার অ্যান্টোনেস কোইম্ব্রা, একজন ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়। আজ আমরা পরিচয় করিয়ে দিব আমাদের গফরগাঁও উপজেলার এক স্বনামধন্য খেলোয়াড় জাকারিয়া জিকোর সাথে। জাকারিয়া জিকো একসময় ক্রিকেটের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে নিয়মিত প্র্যাকটিস করতেন। 2004 সালের দিকে এক বন্ধু মারফত জানতে পারেন ফুটবলের অনূর্ধ্ব 15 টিমের ক্যাম্পিং এর কথা। খালি পেয়ে সেই ক্যাম্পে গিয়ে চিকু হাজির হয়েছিলেন, কিন্তু কোচ তাকে সুযোগ দেয়নি। মুখ ভার করে বাবা আব্দুল কুদ্দুস দুলালকে বলেছিলেন বুট ছাড়া ক্যাম্পে ফুটবলের সুযোগ না পাওয়ার কথা। ছেলের কষ্টে লাঘবে বুট কিনে দিলেন বাবা। বল পায়ে প্রথম দিনেই নজর কাড়েন কোচের। ক্রিকেট ছেড়ে জাকারিয়া হাসান জিকোর ফুটবল হবার গল্প এমনই। এরপর জিকো সুযোগ পান অনূর্ধ্ব 16 টিমে। পরে ময়মনসিংহ লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার গৌরব অর্জন করেন জাকারিয়া জিকো। এরপর খেলা চলাকালীন সময়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের বর্তমান কোচ মারুফুল হকের দৃষ্টি কাড়েন এই ফুটবলার। তার হাত ধরেই 2009-10 সালের মৌসুমে সুযোগ পান ওয়ারি ক্লাবের হয়ে প্রথম বিভাগ ফুটবল খেলার। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ক্রিকেটার জিকো হয়ে ওঠেন পুরো দস্তর ফুটবলার। জাকারিয়া জিকো এই মাত্র যে গোলটি করলেন তা দেখার মতো। জিকো দারুণ এক শট। 2012 সালে টিম বিজেএমসির সঙ্গে চুক্তিবদ্ধ হন। খেলেছেন মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ক্রীড়া চক্র, ওয়ান্ডারার্স, আরামবাগ ক্লাবের হয়ে এ পর্যন্ত তার ফুটবল ক্যারিয়ারে রয়েছে 50টির মতো গোল। এই জাকারিয়া জিকোর বাড়ি গফরগাঁও উপজেলার শালচিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে। বাবা আব্দুল কুদ্দুস দুলাল। শুনুন তার মুখ থেকে, শুনে আসি ফুটবলার হয়ে ওঠার গল্প। জিকোর পায়ে গোল এবং গোল। নাম মোহাম্মদ জাকির হোসেন জিকো। আমি গফরগাঁওয়ের ছেলে। আমি একজন ফুটবলার। আমার বাড়ি বাগুয়া। আর আমি আমার ফুটবল ক্যারিয়ার শুরু হয় 2005 বা 2006 দিকে। খেলতাম তখন ময়মনসিংহ লিগ খেলতাম। তারপর একজন কোচের মাধ্যমে আমি ঢাকা একটা সুযোগ হয়। তো ঢাকাতে আমি তখন পাইনিয়ার লিগ খেলতে যাই 2005 সালে। তো এইখান থেকে মূলত আমার আর পিছন ফিরে তাকাতে হয় নাই। তো ওই সময় আমাদের গফরগাঁওয়ের মারুফুল হক নামে একজন কোচ এখন বাংলাদেশে উনি বড় বড় দলে উনি কোচিং করায় এবং দক্ষিণ এশিয়ার এক সেরা কোচ মনে করি উনি। আর ওনার হাত ধরে ওয়ারিতে যাই। তো ওইখান থেকে ফার্স্ট ডিভিশন শেষ করি। তারপর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ ওয়ারিতেই। তারপর মুক্তিযোদ্ধা সংসদ। তারপর হচ্ছে আপনার বিজেএমসিতে প্রিমিয়ার লিগ। তখন বিজেএমসিতে আমি 4 বছর ছিলাম ওখানে থেকে থাকার পর শেখ জামালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ওইখানে 2 বছর। তারপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ আরামবাগে আসি। তো আরামবাগ আসার তখন আমাদের আবার করোনায় হানা দেয়। এটা ওইখানে আপনার ফোর্টিজ এফসিতে আসি। তো ফোর্টিজ এফসিতে আমরা চ্যাম্পিয়ন হই বছর। তারপর ওইখানে শেষ করে আসি ব্রাদার্স ইউনিয়ন, ওইটাও চ্যাম্পিয়ন হই। তারপর আরামবাগে আবার আসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে। তো আরামবাগ রানার আপ হয়। আরামবাগের আগে আবার আমি ওয়ান্ডার্সে ছিলাম, ওইখানেও আমরা রানার আপ হই। তো লাস্ট ইয়ার কি আরামবাগে খেলে রানার স্ট্রাইকার, আমি স্ট্রাইকারে স্ট্রাইকিং জোনে খেলি। আমি দলের প্রয়োজন অনেক সময় মিডফিল্ড খেলেছি, তারপর উইং খেলেছি, তারপর আমার রাইট ব্যাকও খেলতে হয়েছে অনেক সময়। তো আমি সারাটা দেওয়ার চেষ্টা করেছি আর কি। ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ দেখা গেছে 5-6 বছর প্রিমিয়ার লিগে কোনো প্লেয়ার ছিল না, তখন আমি একলাই ছিলাম ওইখান থেকে। তো এখন আস্তে আস্তে আমাদের ময়মনসিংহে অনেক প্লেয়ার বের হয়েছে। শুধু ময়মনসিংহ না, আমাদের গফরগাঁও এখন মোটামুটি ওরা ঢাকা কোনো দিকে চেষ্টা করা উচিত। হ্যাঁ, সবসময় দেখা গেছে যে আমরা একটু খ্যাপের নেশা বেশি আমাদের। হ্যাঁ, তো এইখান থেকে বের আসতে হইব। আমাদেরও কিছু ফল্ট আছে। আমরা যে সিনিয়র প্লেয়ার বা আমাদের যে যারা গাইড করবে আর কি, ওদের অনেক ফল্ট আছে। যদি আমরা ওই লেভেলের কিছু একাডেমি করতে পারতাম গফরগাঁয়ে, তো ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে আমরা গফরগাঁওয়ের এক নামে একটা একাডেমি চালু করার। আমি আমার ব্যাপারটা বলি, যখন আমি ইন সিজনে যখন ক্লাবে থাকি তখন আমার খুব কম সময় হয় যে আমি ইন সিজনে থাকা অবস্থায় খেপ খেলতে যাই। দেখা গেছে সিজনে দেখা গেছে 2-1টা খেপ রিকোয়েস্টে থাকে, ওইগুলো ছাড়া আমার মনে হয় না আমি ইন সিজনে থাকা অবস্থায় খেপ খেলতে আসি। খেপ তো মূলত খেলি আমরা টাকার জন্য,
ঠিক আছে। তা আমার মনে হয় না খ্যাপ থেকে যে একটা ফ্যামিলি চালানো যাইবো, ওইভাবে এস্টাবলিশ হওয়া যাবে, আমার মনে হয় না। জাতীয় লিগে ফুটবলে টাকা আছে, ঠিক আছে, টাকা নাই তা না, টাকা আছে, তুমি ওইখান থেকেও ভালো টাকা আর্ন করা যায় আর কি। ওনার বিষয়ে তো সারা বাংলাদেশে জানি আমরা। অনেক বড় কোচ, অনেক বড় মনের মানুষ। ওনার হাত ধরে আসলে মূলত ঢাকা আমার প্রবেশ। আমি ওনার হাত ধরে ওয়ারি ক্লাবে যাই, তারপর ওয়ারি ক্লাব, হ্যাঁ, ওনার মাধ্যমে ওয়ারি ক্লাবে যাই। তারপর ওয়ারির পরে আমি মানে আমার পিছনে ফিরে তাকাতে হয় না, তখন আমি সরাসরি প্রিমিয়ার লিগে চলে যাই। এখন ফুটবলে একটু টাফ হয়ে গেছে, কারণ এখন ফুটবলের দিকে সবাই যুক্তছে, ঠিক আছে। দেশে ফুটবলের যে এখন যে একটা ইমেজ তৈরি হয়েছে, বিশেষ করে আমার হামজা চৌধুরী, তারপরে সমিত সোম, ফাহমিদুল, এরা মানে ইউরোপ থেকে এত সুন্দর লাইফ লিফট রেখা ওরা বাংলাদেশে যে ঢুকছে, তার মানে বুঝতে হবে যে বাংলাদেশ ফুটবল একটু এখন কোন জায়গায় যাইতেছে। কম্পিটিশনটা বাড়বে এখন ফুটবলে কম্পিটিশন যখন বাড়বে তখন আলটিমেটলি আপনি ইমপ্রুভ করবেন। ম্যাচ যদি আমি দেখি আমরা যে লাস্ট যে ম্যাচটা খেলছি, আমার কাছে মনে হয় লাস্ট 10 বছরও আমরা এরকম একটা ম্যাচ দেখি নাই। আমরা হারছি, বাট কালকে যে ম্যাচে যে একটা প্রাণ ছিল, হ্যাঁ, যে জিতার একটা ক্ষুধা ছিল, হ্যাঁ, সবাই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। আমরা অনেক ভালো ম্যাচ খেলছি, তবে কিছু কিছু জায়গায় আমাদের একটু ঘাটতি ছিল। আমরা ফিনিশিং এর একটু ঘাটতি ছিল, ডিফেন্ডিং এ একটু ঘাটতি ছিল। ইন্ডিয়ার সাথে ভালো ম্যাচ খেলছি। তারপর হচ্ছে সিঙ্গাপুর আছে আপনার 151 নাম্বার টিম, হ্যাঁ, তো র্যাঙ্কিং এ 151 নাম্বারে আছে। তো ওরা তো আলটিমেটলি ভালো। অনেক দর্শক আছে, ফ্যান আছে, যারা আমি খেলতে যাব এটা শোনার পরে ওই জায়গায় চলে যায়, মাঠে চলে যায়। শুধু এটা গফরগাঁও না, গফরগাঁও বাইরেও যদি কোথাও খেলা হয় ওনারা চলে যায়। তো ওনারা আমার সাথে ছিল, সবসময় পাশে ছিল, ওনাদের ভালোবাসা ছিল বিদায় আমি আজকে জিকু, ঠিক আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদেরকে সবসময় পাশে চাই। আর ভবিষ্যতে আমি ফুটবলের জন্য কিছু গফরগাঁও হয়ে কিছু করতে চাই, এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।